আসসালামু আলাইকুম, আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ আমি বানাবো নতুন একটা রেসিপি, কাঁচা মাছের ঝোল। তাই মানে রুই মাছ নিয়েছি, কিছুটা পরিমাণে রুই মাছ 500 গ্রাম, তার থেকে 500 গ্রামে 1 কিলো, তার থেকে লেজা আর কয়েকটা পিস বাদ দিয়েছি, দিয়ে সবগুলো দিয়ে আমি বানাচ্ছি আজ রুই মাছের কাঁচা ঝোল। তার জন্য নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষে গুঁড়ো মানে গুঁড়ো, এগুলো দিয়ে আমি আজ বানাবো রুই মাছের কাঁচা ঝোল। এবার আমি ওভেনটা জ্বালাবো। ওভেনটা জ্বালিয়ে কড়াটা গরম করতে কিছু সময়ের জন্য দেব। কড়াটা দিয়েছি, এবার এতে কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সর্ষের তেল দিয়ে করলে ভালো হয়, কিন্তু আজ আমি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে করছি। তো তেলটা কিছু সময় যেন গরম হতে ছেড়ে দিতে হবে, কিছু সময় গরম হবে তেলটা। এবার গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দিচ্ছি এই জন্য এটাকে কিন্তু শক্ত তো, খেতে বেশি সময় না, তাহলে টমেটো কুচিটা আগিয়ে দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো। সময় অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেমটা হাই করার জন্য একটু কমিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে এবার দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি 2 চামচ দিয়েছি, একটু বেশি দিয়েছি কেন মাছটা ঝোল হবে তো, আর পেঁয়াজ বাটাটাই মানে ঝোলটাকে গাঢ় করতে সাহায্য করে, তাই পেঁয়াজ বাটাটা আমি একটু বেশি দিলাম, 2 চামচের মতো। আপনারা যেমন মাছ রান্না করবেন তার পরিমাণে দেবেন। 1 কিলো মাছ হলে 2-3টে পেঁয়াজ লাগবে। আমি আজকে একটু ওই 600-700 গ্রাম রান্না করছি বলে আমি 2 চামচ দিলাম, বড় বড় চামচে 2 চামচ দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটা প্রায় গলে এসছে। এবার সব উপকরণগুলো এক একে দিয়ে দেবো। সর্ষে জিরে গুঁড়ো, সর্ষে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই একসঙ্গে আমি দিয়ে দিলাম। সবসময় তো বাটার সামর্থ্য হয় না, তাই আমি একটু মিক্সারে গুঁড়ো করে রেখেছি সর্ষেগুলো। ওই সর্ষেগুলো কোনো সময় ভিজিয়ে দিই, কোনো সময় গোটা গুঁড়ো দিয়ে দিই, দিয়ে মাঝে মাঝে গুঁড়ির রান্নাতে ব্যবহার করি। এখন তো শিলনোড়াটা প্রায় উঠেই গেছে, আর মিক্সারে তো অল্প সর্ষে হয় না, তাই আমি কী করছি, মিক্সারে ভালো করে শুকনোকে গুঁড়ো করে রেখে দিয়েছি। যখন প্রয়োজন হয় আমি দিই। এবার একটু অল্প পরিমাণে জল দেবো। জল দিয়ে মশলাটা কষাতে থাকবো, বারবার মশলা কষাতেই থাকবো। এতে আরও আমি পরিমাণে 2 চামচ নুন দেবো। যেহেতু কাঁচা মাছ ভাজবো না, সেহেতু মাছের মধ্যে নুনটা ঢোকার প্রয়োজন আছে, তাই বেশি করে দিয়ে দিলাম। কয়েক মিনিট ধরে এটা কষাতে থাকবো। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, মানে ভালোভাবে কষিয়ে নেবো। নিয়ে যতটা কষাবে ততটাই ভালো মশলাটা। দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর 2-1 মিনিট পর এর মধ্যে মাছ দিয়ে দেবো। 2-1 মিনিট পর মাছ দিয়ে দেবো। আমি টমেটোটা নুন দিয়ে ভেজেছিলাম, দেখুন পুরোপুরি গলে গেছে। হ্যাঁ, টমেটো পুরোপুরি গলে গেছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি আজকে সব ব্যবহার করছি গুঁড়ো, সর্ষে গুঁড়ো, জিরে গুঁড়ো, কোনো কিছুই বাটা করি না, কিন্তু বাটা জিনিসটা খুবই ভালো, বাটা দিলে খুবই টেস্টি হয়। জিরে বাটা, সর্ষে বাটা, পেঁয়াজ বাটা। হ্যাঁ, পেঁয়াজটা শুধু বাটা দিতে হবে, সবই গুঁড়ো। আপনারা পারলে সব বেটেই দেবেন, বেটে দিলে তরকারিটা খুব টেস্টি হয়। তো কাঁচা মাছ অনেকেই পছন্দ করেন না, এইভাবে রান্না করে খেয়ে দেবেন, ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ডটা প্রচণ্ড পরিমাণে কাঁচা মাছ খেতে পছন্দ করে, আমরা চাই না খেতে, কিন্তু হাজব্যান্ডের জন্য আমার করতে হবে। মাছগুলো পুরোপুরি দিয়ে দিচ্ছে, মাছগুলো দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম।
জল দিয়ে দিচ্ছি। এবার আমি আর 1 মগ জল দিয়ে দিচ্ছি। 1 মগ জল দিয়ে আরো একটু দিয়ে দিলাম জল, দিয়ে এটা নাড়াচাড়া করে এটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা যেন ওই জলটার মধ্যে সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, দেখুন কি সুন্দর কালার হয়েছে মাছটা। আরো একটু জল বেশি করে আমি 3 কাপ জল দিয়ে দিলাম, কেন এটাতে পুরোটা সিদ্ধ হবে। হ্যাঁ, এটা সেদ্ধ হতে সময় দিতে হবে। পুরোপুরি 3 কাপ জল দিয়ে এবার সময় জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার এটা কন্টিনিউ সেদ্ধ হতে থাকবে। এটা আমি 10 থেকে 15 মিনিট পর খুলে দেখবো এই মাছটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার ঢাকাটা খুললাম 15 মিনিট পর। এখন আমার মাছের ঝোল হয়ে গেছে। ধনে পাতা কুচি দিয়ে দেবো। তখন ধনে পাতা কুচি দিয়ে দেবো। তাহলে আলু রান্না করলাম কাঁচা রুই মাছের ঝোল।